নজর রাখবো পরবর্তী সংবাদে। পরকীয়ায় আসক্ত স্ত্রী এবং তাকে বারবার বোঝানো হয়েছিল, স্বামী বুঝিয়েছিলেন, কিন্তু কোনো উপায় নেই। স্ত্রী প্রেমিককেই চায় এবং এক্ষেত্রে বারবার তাকে বুঝিয়েও কোনো কাজ হয়নি। উপায়ন্তর কোথায়? অসহায় স্বামী তুলে দিলেন তাকেই তার প্রেমিকের হাতে। দেখুন সেই ছবি। দেখতেই পাচ্ছেন সেই ছবি এবং এক্ষেত্রে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি আদতে আমাদের রাজ্যে নয়, ঘটনাটি বাংলার সেই বীরভূমের সেই ছবি। বীরভূম জেলার ময়ূরেশ্বরের 1 নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের নারুগোপাল মণ্ডল নামে এক যুবক। তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিগাড়া গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে। বিয়ের 5.5 বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মণ্ডল নামের রামপুর হাট 1 নম্বর ব্লকের সাকিরপুর গ্রামের এক যুবকের হাতেই তুলে দিলেন। তবে স্থানীয় সূত্রের যে খবর, যেমনটা জানা যাচ্ছে, নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং দীর্ঘ 3 বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে। এ বিষয়কে কেন্দ্র করে কি বলছেন শোনাবো। তোমার বাড়ি কোথায় ছিল? কোনটা? কত টাকা দিয়েছো তো? আজ 5.5 বছর হলো। বাচ্চা একটা 3 বছরের বাচ্চা আছে। তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে? ও চাইছে, সেই জন্য তুলে দিলাম। তুমি কি ত্যাগ স্বীকার করলে? হ্যাঁ, ত্যাগ স্বীকার করলাম আমি। তোমার বাচ্চার কথা ভেবেছিলে? বাচ্চা আছে, আমি আছি। শুনলেন দর্শক বন্ধুরা অসহায় স্বামীর সেই করুণ বক্তব্য। তবে এই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত একটু জেনে নেব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, যে ছবি আমরা দেখাচ্ছিলাম কার্যত বীরভূম জেলার, সেই ছবিতে এক প্রকার অসহায় স্বামী স্ত্রীকে তুলে দিলেন অন্য প্রেমিকের কাছে। এই বিষয় সম্পর্কে কি বলবে তুমি? দেখো, ছবিটা নিয়ে গতকাল সামাজিক মাধ্যমে বিশেষভাবে ওই স্বামী ট্রোল হচ্ছিলেন, কিন্তু এটাতে ট্রোল হওয়ার কিছু নেই বা এই যে মানে কনসেপ্ট, এটা কিন্তু নতুন নয়। হিন্দি সিনেমার যদি দেখো তাহলে এই চিত্রনাট্য কিন্তু সালমান খান, ঐশ্বরিয়া আর অজয় দেবগন অভিনীত হাম দিল দে চুকে সনমের যে গল্প, সেই গল্পতে অনেক আগেই উঠে এসেছে। পরকীয়াতে লিপ্ত থাকার খবর পেয়ে বা জানতে পেরে অজয় দেবগন কিন্তু সালমান খানের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য রায়কে। সেই ঘটনারই একটা ছবি দেখা গেল। তবে এই ক্ষেত্রে যে স্বামী, তার মানসিকতার বা তার উদার যে চিন্তা ভাবনা, তাকে প্রশংসা করতে হয়। নিজের স্ত্রী পরকীয়ায় লিপ্ত এবং তাকে তিনি ভালোবাসেন না, তিনি একটা অন্য যুবককে ভালোবাসেন, এই কথাটা জানতে পারার পর, যেহেতু এখন বিবাহ যে আইন, সেই বিবাহ আইন অনেক বেশি কঠিন, সেই জন্য বিবাহ আইন মতে তার সঙ্গে ডিভোর্স করিয়ে তার ভালোবাসার লোকের হাতে স্বামী তুলে দিয়েছে এবং স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছে। এটা অত্যন্ত একটা মানে সামাজিক দিক থেকে দেখতে গেলে ভালোবাসার জয় বলেই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। এবং নিজের উদারতা বা নিজের আধুনিক মানসিকতার বিষয়টা তুলে ধরে তিনি কিন্তু বুকে পাথর রেখে এই কাজটা করেছে। তবে সবাই এই কাজ করতে পারে না, সামাজিক লজ্জা থাকে, সামাজিক লজ্জা থাকে এবং সামাজিক অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নকে দূরে সরিয়ে রেখে যে যুবক করেছেন সেটা অত্যন্ত ভালো কাজ বলেই মনে করেন। কিন্তু উদার যারা সমাজে উদার চিন্তা ভাবনার যারা মানুষ, তারা সেরকমই মনে করে বলে মনে করা হচ্ছে। শতাব্দী, একদমই নীল, তুমি যেমনটা বললে যে এই ছবি দেখে কার্যত এক প্রকার হিন্দি গানের লাইনই মনে পড়ে যায়, যে হাম দিল দি চুকে সনম। তবে এই বিষয়কে কেন্দ্র করে সমাজের বুকে কোন বার্তা পৌঁছায়, কি বলবে? দেখো, সমাজের বুকে এই বার্তাটাই পৌঁছানো উচিত যে আজকের যুগে, দেখো, প্রথম কথা হচ্ছে পরকীয়া কোনো অপরাধ নয়। পরকীয়া কোনো অপরাধ নয়। পরকীয়া কিন্তু দেশের যে সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালত কিন্তু পরকীয়াকে বিভিন্ন মামলাতে তারা কিন্তু পরকীয়া কোনো অপরাধ নয় বলে তারা জানিয়েছে। আগে একটা সময় পরকীয়ার কথা মনে করলে গ্রাম বাংলার সমাজে যেভাবে দুজনকে মারধর করা হতো,
সেটা কিন্তু বরঞ্চ সেই মারধর করা বা পরকীয়া অপরাধে চুল কেটে ফেলে দেওয়া, এই যে সমাজের একটা সময়ে যে চিত্র, ভয়ানক চিত্র, সেই চিত্রগুলো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন গ্রাম গঞ্জ এবং শহরে উঠে এসেছে। তবে সেই চিত্র, সমাজ বদলেছে, মানুষের চিন্তাধারা বদলেছে। বাংলা সাহিত্যের প্রচুর জায়গাতেও কিন্তু পরকীয়ার কিন্তু উদাহরণ রয়েছে। তবে সমাজ বদলানোর সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা বদলায়, মানুষের মননশীলতা বদলায় এবং মানুষের সামাজিক এই যে পরিকাঠামো সেটাও কিন্তু বদলায়। অর্থাৎ যে যাকে ভালোবাসে তার সঙ্গে যদি কেউ থাকতে চায়, সেই থাকতে চাওয়াটা কোনো অপরাধ বলে মনে করে না কিন্তু সুপ্রিম কোর্ট, এবং সামাজিক ভাবেও সেটা কিন্তু অপরাধ নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু সময় চলে আসে যেই সময়তে কঠিন সিদ্ধান্ত নিতে গেলে, সাহসী পদক্ষেপ নিতে গেলে উন্নত চিন্তা, উন্নত চিন্তাধারা বা আধুনিকতার যে চিন্তাধারা সেটা থাকা প্রয়োজন। সবসময় সেটা কিন্তু সবাই যে পারে তাও কিন্তু নয়। অনেকেই হয়তো এই ঘটনার পর ওই যুবককে বাহবা দিচ্ছে, কিন্তু সবাই সমাজের ভয়, রক্ষণশীলদের যে রক্তচক্ষু সেইটাকে সবাই সহ্য করতে পারে না, অনেকে চিন্তা করেও এগিয়ে আসতে পারে না। তবে সমস্ত কিছু বাধা বিপত্তিকে এগিয়ে এসে এই তিনজন যে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ব্যতিক্রমী না হলেও সেটা কিন্তু আজকের যুগে যথেষ্টই কিছু সময়ের জন্য তো প্রশংসা রাখে। ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সাথে ছিল এবং সেক্ষেত্রে বিস্তারিত তুলে ধরেছে। যদিও সে খবর রয়েছে দীর্ঘ 3 বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিলেন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে। গোপাল মণ্ডল এবং তার স্ত্রী একটি 3 বছরের বাচ্চাও আছে বলে জানা যায়। গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং 5 জনের উপস্থিতিতেই অবশেষে মল্লারপুর শিব মন্দিরের নারুগোপাল তার স্ত্রীকে ডিভোর্স দেন এবং পরবর্তী সময়ে তুলে দেন তার প্রেমিকের হাতে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।